বলেছি আড়ালে যেতে ওয়াজ করবো না, পর্দা আড়ালে চলে যান, যান চলে যান। চালাকি পেয়েছ, বন্ধন গ্রুপে সার পেয়ে গেছো। লজ্জা যদি না থাকে লজ্জাবতী গাছ কিনে এনে বেটে খান। অন্য হুজুর আসলে তার সামনে যে বসবি, একদম সামনে এসে বসে থাকবি। আমি হুজুরটার সঙ্গে সব চলবে না। কি ঠিক বলছি না ভুল বলছি? চালাকি পেয়েছো। এই রমজান মাস সামনে আসছে, 1 মাস রোজা রেখেও জাহান্নামে যেতে হবে পর্দা যদি না করে। এই ছেলেরা এসে বসো, ভিতরে এসে বসো। একদম মহিলা যেন সামনে না আসে। আমরা ফুরফুরা দাদা হুজুরকে মেনে চলি, আল্লাহর হুকুমকে মেনে চলি, ফাজলামো মারার কোনো জায়গা নেই। কথা ঠিক না ভুল জোরে বলে? কোন হুজুর কি করছে জানি না, দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ মেনে চলবো। কার ভালো লাগবে না লাগবে আমি জানি না, তুমি তোমারটা নিয়ে থাকো। আমার দাদা হুজুর মহিলাদের সামনে নিয়ে ওয়াজ করেননি, বৈশাখ আল্লামা হুজুর ওয়াজ করেননি, আমরাও করব না। কথা ঠিক না ভুল জোরে বলে? আমার রাসূল মহিলাদের সামনে নিয়ে ওয়াজ করেনি, আমরা করব না। তোমার যে হুজুর করে তার নিয়ে জলসা করো। শেষ করে ফেললো সমাজ। আর এর পেছনে কিছু মলি সাহেব হাওয়া মারছে, হাওয়া মারছে। হ্যাঁ, মেয়েরা শিখবে না, মেয়েরা শিক্ষিতা হবে না। কে বলেছে শিক্ষিতা হবে না? কে বলেছে? মেয়েরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, জজ যা হবে হোক না, শরিয়ত মেনে হোক। কথা বলছেন না কেন? শরিয়তকে জবাই করে উকিল ব্যারিস্টার, ওই ব্যারিস্টারের মুখে শরিয়ত থুতু দেয়, থুতু। যে মাস্টারের ভিতরে আল্লাহর হুকুমের কোরআনের বিধান চলে না, ওই শিক্ষায় আল্লাহ আল্লাহ রাসূল থুতু দেয়। তুমি শিক্ষার আঙিনা দেখাচ্ছ, শিক্ষা দিতে 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 মেয়েরা সব পার্কে চলে যাচ্ছে। হ্যাঁ, কথা ঠিক না ভুল জোরে বলে? প্রাইভেট টিউশনির নাম করে কোথায় যাচ্ছে সব? যে শিক্ষায় চরিত্র বিলীন হয়ে যায়, ওই শিক্ষা ইসলাম শেখায়। কথা বলছে না কেন? যে শিক্ষায় মেয়েদের চরিত্র বিলীন হয়ে যায় রাস্তাঘাটে, ওই শিক্ষা ইসলাম দেয়। শিক্ষা শিক্ষা করে পাগল হয়ে গেছো। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানে সিনা মা বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা করতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা ও বোনেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে আমি আল্লাহ আমার প্রিয় হওয়া যাবে না, আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল করা যাবে না। হাবিব আপনি বলে দিন ফাত্তাবিউনি, ওরা যেন আপনাকে ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে নামাজ, রোজা, হজ, যাকাত ওরা যদি আদায় করে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। নামাজ, রোজা, হজ, যাকাত করতে গেলে আপনার খামখেয়ালিপনা করলে হবে না।
ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করা লাগবে। একবার জোরে বলবেন না। অর্থাৎ নবী নেই যেখানে, ইবাদত নেই সেখানে। এটা মাথার ভিতরে ঢুকিয়ে নেন। যে ইবাদতে নবী নেই, নবীর ইত্তেবা নেই, ওই ইবাদতটা ইবাদত না। মাথায় ঢুকলো? যে শিক্ষার ভিতরে নবী নেই, ওর শিক্ষাটা শরিয়াতি শিক্ষা নয়। আলোচনা বুঝতে পারছো? এই ছেলেরা বুঝছো? শিক্ষা অর্জন করতে গেলে রাসূলের ইত্তেবা করতে হবে, নামাজ পড়তে গেলে নবীর ইত্তেবা করতে হবে, রোজা করতে গেলে নবীর ইত্তেবা করতে হবে, যাকাত আদায় করতে গেলে নবীর ইত্তেবা করতে হবে, হজ আদায় করতে গেলে নবীর ইত্তেবা করতে হবে। টোটাল জিন্দেগিটা আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন। আজকে মুসলিম সমাজে এটা নেই, আছে খুব 10%, খুব অল্প। খোদা ভীতি আছে, দেখেছেন? আল্লাহর ভয় করে চলনে বলা মানুষের সংখ্যা যেন আস্তে আস্তে সমাজ থেকে মুছে যাচ্ছে। খেয়াল করে দেখো, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মানুষের অ্যাটিটিউড যেন মেরে নেওয়া, কেড়ে নেওয়া একটা তার প্রফেশনাল জীবিকা বানিয়ে ফেলেছে। দান করছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা দান করছে। খোঁজ নিয়ে দেখুন, পরের মাল মেরে ঝেড়ে কেড়ে খাচ্ছে। এ কথা ঠিক না ভুল? জোরে বলে। ও লাইফ রাসূলের জিন্দেগি ছিল? তাহলে নবীর সঙ্গে যদি আপনার জিন্দেগি না মেলে, বরবাদ হয়ে গেছেন আপনি, বরবাদ হয়ে গেছে। নামাজ পড়ছেন খামখেয়ালিপনা, ইচ্ছা মতো না, খামখেয়ালির কোনো জায়গা নেই নামাজে। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনেতে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের কি মসজিদে নামাজ আদায় করতে বসলেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ আদায় করছে। পাশে একজন মুরব্বিকে দেখলেন নামাজ পড়তে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ শেষ করে মুরব্বিকে বললেন, ও আল্লাহর বান্দা, এই রকম নামাজ আপনি কতদিন ধরে পড়ছেন বলুন? এই যে যেরকম নামাজটা আপনি পড়ছেন, কত বছর পড়ছেন? বিশ্বনবী সাহাবীর কথা শুনে মুরব্বিটা বললেন 25 বছর। কত বছর? আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলি, আপনি যে নামাজটা আদায় করে আমার নবীর সঙ্গে মেলেন না। আমার নবী ওই রকম নামাজ জীবনে কোনোদিন আদায় করেন না। রাগ হবে না? হবে না? 25 বছর ধরে নামাজ পড়ছে, আর হঠাৎ করে একটা জওয়ান ছেলে এসে বলছে আপনার নামাজ হয়নি। রাগ হবে না? হবে না? মাথা আগুন হয়ে গেছে। জুম্মার নামাজ আদায় করতে গিয়ে একদিন মসজিদে বসে আছি, থার্ড কাতারে, সেকেন্ড কাতারে একটা জওয়ান ছেলে বসে আছে, আর সব অন্যান্য বসে আছে, আর প্রথম কাতারে দুটো মুরব্বী বসে আছে। ওই দুটো মুরব্বী কথা বলছে। মসজিদে কথা বলে না, কিছু কুঅভ্যাসী মানুষ রয়েছে না, মসজিদে গেলে তাদের কথা না বললে মুখ ফুটফুট ফুটফুট করে, আছে না? না, সব বিয়াদব, ওদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা সম্পূর্ণ হারাম, জানেন? দুজন মুসল্লি কথা বলছে, কেউ যদি একজন বলে এই ভাই কথা বলবেন না, কথা বলতে নেই, এটাও হারাম। এই যে নিষেধ করলেন, আপনি ওই দোষের দোষী। আলোচনা মাথায় ঢুকছে তো নাকি? এখন তো মসজিদের ভিতরে সামনে রমজান আসছে, ইফতারলে দৌড়দৌড়ি হবে না? এই কেন দে ওখান দিয়ে, কিন্তু ওখান দিয়ে চুরগে ফেলবে, কবর একবার ঢোক।
দম ফেলতে দেবে না, হাফ টাইম নি মারে। যে তুই মুরব্বি দুটো কথা বলছে, এই জোয়ান ছেলেটা বলছে, মুরব্বি চাচা কথা বলবেন না। চাচা কি বলছে জানে? আমি তৃতীয় কাতারে বসে রয়েছি, দেখছি শুধু। জুম্মায় জুম্মায় 8 দিন নামাজ পড়তে এসে মুসল্লি দেখাচ্ছ, মসজিদে এসে এসে দাড়ি পেকে গেছে। আছে দাদা? খামোশ খেয়ে জোয়ান ছেলেটা চুপ করে বসে দিয়েছে, ভয় খেয়ে গেছে বেচারা। আমি থার্ড কাতারে বসে রয়েছি, তোমার গাও তোমরা মুরব্বী হবা, ওষুধ দেবো আজকে। আমি মনে মনে বলছি ফাঁকায় বেরুই, বাড়ি যাওয়া মাথায় ধরবো, আমার নাম শাহনাজ। নামাজ পড়ে বাইরে একদম সিঁড়ির কাছে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, মাল বেরোবে আর ধরবো। ছেড়ে দেওয়া জিনিস নাকি, আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছে। নামাজ পড়ে আর দুটো চাচা বেরোচ্ছে। ভাই মসজিদ থেকে কোন পা বের করতে হয় আগে? ঠিক বলতেছে? চাচা দেখি যে ডান পা বের করেছে। চাচা এ কি এরকম হলো, কোন পা বের করলেন আগে? বুঝতে পারিনি। তখন মনে হচ্ছে এক্ষুন জবাই করে ফেলি। এই বললে এসে পেকে গে এই যে জন ছেলেটাকে হাঁকার মেরে ঠান্ডা করে দিলেন, মসজিদে এসে এসে পেকে গেছে বললেন। তা কোন পা বের করতে হয় জানো? ভুলে বুঝতে পারি। উঠতে কোন পা, উঠতে কোন পা দিয়ে? বলছে কেন বাপা? ওই যে ছেলেটার মনে আজকে কষ্ট দিলেন, আজকে যে জুম্মা পড়লেন, এ নামাজ কবুল হয়নি। হ্যাঁ কি হবে তাহলে? জানো ওই ছেলেটার কাছে অন্য ওই সে আর নি তো, সে তো চলে গেছে তো। খুঁজে বের করে, খুঁজে বের করে ওর কাছ থেকে ক্ষমা চান। ও যদি ক্ষমা করে তাহলে নাজাত পেয়ে গেলে, আর ও যদি ক্ষমা না করে তাহলে খবর কিন্তু খুব খারাপ। যান যান যান। এরকম ক্যাটাগরির মুসল্লি আছে না? নাই। গরম দেখলে মাথা কাজ করে না। নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হাজাতে যাবে। নবী পাকের সাহাবী ওই মুরব্বিকে বললেন, আল্লাহর বান্দা মুরব্বি, মনে কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আমি অন্য কেউ নয়, আমার নবী পাকের আমি একজন সাহাবী, নাম আমার যাবেন। আমি যাবেন, আমার নবী পাকের পিছনে আমি নামাজ আদায় করেছি। আল্লাহর নবী যেভাবে নামাজ পড়তেন, আমরা নবীর পিছনে যেভাবে নামাজ আদায় করতাম, ওই নামাজের সঙ্গে আপনার নামাজ মেলে না। এবার কি হবে? আমার নবীর পিছনে আপনার নামাজ পড়েছি, আপনার নামাজের সঙ্গে রাসূলের নামাজের কোনো মিল নেই। ওই জন্য বললাম আল্লাহর নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে ওই মুরব্বিটা হাও হাও করে কাঁদতে শুরু করলেন। ও নবী পাকের সাহাবী জাবের, আমার কোন উপায় কি হবে? আমি 25টা বছর ধরে নামাজ আদায় করলাম, এই নামাজ যদি নবী পাকের নামাজের সঙ্গে না মেলে, এ নামাজ তো কবুল হবে না। আল্লাহ নবী সাহাবী বললেন, ও আল্লাহর বান্দা, ও নবী প্রেমিক মানুষ, আপনি চিন্তা করবেন না, এক কাজ করুন, আমার নবীর নামাজটা কি আপনাকে শিখিয়ে দেব, আপনি কি শিখবেন? ওই মুরব্বিটা বললেন, হ্যাঁ আপনি আমাকে শিখিয়ে দিন, আমি শিখতে চাই আমার নবীর নামাজ। আপনি শেখান।
কাঁদছে, হাও হাও করে কাঁদছে। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ দেখতে লাগলেন মুরব্বি। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছে। এ নজরেরা মুরব্বিয়ান গনেরা, ওই মুরব্বিটা নামাজ দেখতে দেখতে বেহুশ হয়ে মসজিদের ভিতরে পড়ে যায়। মুরব্বিটা এমনি করে জমিনের উপরে পড়ে গিয়েছে বেহুশে। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সম্পূর্ণ করলেন, দেখলেন মুরব্বি বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবী হুজুর তো তাড়াতাড়ি করে চৈতন্য অবস্থাতে ফিরিয়ে আনলেন। অচৈতন্য থেকে চৈতন্য অর্থাৎ জ্ঞান ফিরে পেলে মুরব্বি উঠে বললেন চোখ ভরা পানি নিয়ে, ও নবী পাকের সাহাবী, আল্লাহর কসম করে বলি, আপনি যে নামাজটা আমাকে শেখাচ্ছিলেন সত্যি সত্যি ওই নামাজটা হলো আমার নবীর নামাজ। ওই নামাজটাই হচ্ছে আমার নবীর নামাজ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি করে জানলেন? এই নামাজটাই আমার নবীর নামাজ, আপনি জানলেন কি করে? আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার উপরে বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন নামাজ আদায় করছিলেন আপনার নামাজের দিকে আমি ধ্যান দিয়ে তাকিয়েছিলাম, আর আমার চিন্তা চলে এলো আমার 25 বছরের নামাজের সঙ্গে আপনার এই নামাজটা আমি মেলাতে পারছি না, আপনার এই নামাজটা আমি কোন রকম মেলাতে পারছি না। তখন আমার চিন্তা হলো আমাকে জাহান্নামে যেতে হবে। 25 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, আমাকে জাহান্নামে যেতে হবে। এই টেনশনে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ও আল্লাহ নবী সাহাবী ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ শুকর, আমি বেহুশ হবার সাথে সাথে আমি আমার নবীর দিদার পেয়ে গেলাম। আরো জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর। বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহ দিদার আমার নসিব হয়ে গেছে। একবার জোরে বলুন না। ও নবী পাকের সাহাবী ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, আমার উম্মত মুরব্বি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সাহাবী জাবের যে নামাজটা আদায় করে তোমাকে দেখায় ওটা জাবেরের নামাজ নয়, ওই রকম নামাজ আমি রাসূলুল্লাহ আদায় করি। একবার জোরে হবে না? তাহলে ভুল থেকে শুধরে গেলে লাভ আছে না নাই? কিছু মানুষ আছে ভুল হয়েছে আবার ব্রেক করছে, ঠিক করেছি, আছে না? না, এই যে ব্রেক মেরেছে ওর কপালে জাহান্নাম মারবে। কথা বুঝতে পারছেন না? সব জায়গায় হুনমান গিয়ার মারতে যেও নি। হ্যাঁ ভাই, হতে পারে আমার ভুল, আমি মানুষ তো, আমার ভুল হতে পারে, আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার কাছে যদি ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর রাস্তায়। আল্লাহ রাসূল বললেন এই নাজাত পেয়ে গেল। একবার জোরে বলুন। ভুল করেছি, ঠিক করেছি, বেশ করেছি, আল্লাহ রাসূল বলে নাজাত পাবে না, এ নাজাত পাবে না।
আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় ঘরেতে চলে এলেন আল্লাহ নবী সাহাবী ঘরেতে এসে খাওয়া দাওয়া করে এশার নামাজ আদায় করে শয়ন করলেন হুজুর আমার গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় একটু ঘুমিয়ে পড়লেন এমন সময় দেখতে পাওয়া যায় দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে হযরতে নবী পাকের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কে স্বপ্ন দেখতে লাগলেন আল্লাহ নবী খৌফে দেখালেন ওরে আমার জাবের ও আমার সাহাবী জাবের তুমি যে লোকটাকে আমার উম্মতিকে তুমি নামাজ শিখিয়ে দিয়েছিলে ওই লোকটা তোমার নামাজ দেখে আমি রাসূলুল্লাহর নামাজ দেখে ও মনে মনে অনুশোচনা অনুতপ্ত হয়েছে অনুতপ্ত হওয়ার কারণে ওর যে বিগত 25 বছরের ভুল নামাজ আমার আল্লাহ তাআলা ভুল বলে নিলেন না অনুশোচনায় কাঁদার কারণে বেহুশ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার চোখের পানি বিফলে দিলেন না ওই 25 বছরের ভুল নামাজটা আল্লাহ সঠিক হিসাবে মঞ্জুর করেছে। দেখলেন ভুল থেকে স্বীকার করে শুধরে নিলে কটা ফ্যাসিলিটি পাওয়া যায়, লাভ আছে না লস? কিন্তু বোঝে কে আর বোঝায় কে? একজন মৌলী সাহেব কথা বলতে বলতে ভুল বলে ফেলেছে, ঈমান চলে যাবার কথা। যখন তার সামনে ওই ভুলটাকে তুলে ধরা হয়েছে, ও যদি সত্যি আল্লাহকে ভয় করেনিওয়ালা মৌলী সাহেব হতো, স্বীকার করে নিত না ঘোরাচ্ছে। হ্যাঁ, এই কথাটা আমার বলা ঠিক হয়নি, স্লিপ অফ টাং হতেই পারে, হয়তো মিস্টেক হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নাজাত পেত না কিন্তু যুক্তি দেখাচ্ছে গো, যুক্তিতে মেলে না মুক্তি, তওবাতে পাওয়া যায় মুক্তি। কিসে পাওয়া যায়? যুক্তি দেখাচ্ছে। মুসলিম সমাজ কোথায়? ভুলটাকে শোধরাবো এই চিন্তা আছে? ভুলটাকে শোধরাবো এ চিন্তা আছে? ভুলে ভরা। ও ঠিক আছে, কি ঠিক আছে? অনুশোচনা নেই, হ্যাঁ ভুল হতে পারে ভাই, মিস্টেক হতে পারে, হ্যাঁ হয়ে গেছে, তাই তো? এই তো না যা, এই তো বুদ্ধিমানের কাজ, এই তো মহান ব্যক্তি। কেন? এই ভুলটা স্বীকার করলে আমার ইগো নষ্ট হয়ে যাবে। ইগো বুঝো, আমার ইমেজ নষ্ট হয়ে যাবে, সম্মান। এত বড় ওই মৌলী সাহেব মিডিয়ার সামনে এসে যদি অন্যায় স্বীকার করি, বলে ওই দেয় এটা সম্মান। দুনিয়ার সম্মান মাওলানা তোমার কাছে আগে নয়, দুনিয়ার সম্মান তোমার কাছে আগে নয়, কারণ তুমি হলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তোমার দুনিয়ার সম্পদ আগে নয়, দুনিয়ার চিন্তা তোমার কাছে আগে নয়। তুমি নবীর ওয়ারিস, তুমি তো নবীর উত্তরসূরি। আমার নবী দুনিয়ার সম্মানের কথা চিন্তা করেনি, তাই যদি করত 40 বছর ধরে যে মানুষগুলোর কাছে থেকেছে, খেয়েছে, উঠেছে, বসেছে, চলাফেরা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, ছোটবেলা থেকে যাদের সঙ্গে খেলা করেছে, সেই মানুষগুলো এত মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করত, সবাই
তানাকে আলামিন বলে ডাকতো, আস-সাদিক বলে ডাকতো। নবীর সম্মানের দিকে খেয়াল করলেন না, 40 বছরের ভালোবাসার দিকে খেয়াল করলেন না। আল্লাহ যখন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামে, আমি প্রভুর নামে তুমি স্টার্ট করো পড়া। আমি তামাম কায়নাতের মালিক, আমার নামেই পড়তে বলো। আল্লাহ পাকের গবি সব 40 বছরের ভালোবাসা, ইজ্জত, শহরত, মান সব পরিত্যাগ করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জবান দিয়ে কলেমা পড়ে লাগাও, আমি নবী জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তোমরা বেহেশতে প্রবেশ করবে। 40 বছরে ভালোবাসার মানুষগুলো এখন শত্রু। অবসরের ভালোবাসা 40 বছর। তুমি তো আলেম, নবী নিজের সম্মান, ইগো, ভালোবাসার দিক খেয়াল করলেন না, আর তুমি মৌলী সাহেব দাবি করছো নবীর ওয়ারিস, সম্মানের দিকে খেয়াল করছো কেন? তাহলে নিশ্চয়ই টুপির আড়ালে ধোকার কারবার আছে। এক কথা ঠিক না? বুঝছো রে, জাতিকে ধোকা দিচ্ছ না তো? তবে শোনো, যারা ধোকা দেয় আসলে তারা নিজেরা ধোকা খায়। তুমি ইতিহাস পড়ে দেখো, যারা ধোকা দেয় তারা নিজেরা ধোকা খায়। তুমি ধোকা খাচ্ছ না তো? তুমি নিজে নিজে ধোকা খেয়ে যাচ্ছ না তো বাবা? জাতিকে ধোকা দিতে গিয়ে নিজে ধোকা খেয়ে যাচ্ছ না তো? দেখো, মহাপদেশে দরুদ আল্লাহুম্মা আওয়াজ কমে যাচ্ছে বোধহয়। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না? একটু জোরে বলে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা
তোমাকেও সালাম জানাই। জোরে বলবেন না, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সমস্ত আলেমের কাছে নয়, ওই সমস্ত আলেমদের কাছে যাও যে আলেমটা আমি আল্লাহ আমার হুকুমের তামিল করে, ওয়া আতিউর রাসূল আমার হাবিবের ইত্তেবা সুন্নাতে নববী যাদের জীবন গঠন করে, আমি আল্লাহ বলছি ওই আলেমের কাছে যা, আমি আল্লাহ আমার হাবিবকে পেয়ে যাবি। বসিয়াটে আল্লাহ মাইকি, তিনিও আলেম ছিলেন। পীর দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। সরসিনা পীর সাহেব, তিনিও আলেম ছিলেন। ডক্টর শহীদুল্লাহ, যিনি 18টা ভাষায় কথা বলতে পারতেন, 14টা ভাষায় যিনি এমএ করেছিলেন, তিনিও আলেম ছিলেন। আবার দাদা হুজুর পীর কেবলাও তিনিও আলেম ছিলেন। এই এত বড় বড় আলেম গুলো কেন দাদা হুজুরের হাতে হাত রাখলেন? যে নামগুলো করেছি এনারাও তো আলেম, একা একা পীর হয়ে যেতে পারতো না? কথা বলে না, একা একা পীর হয়ে যেতে পারতো তো? ইলম কালাম তো মাশাআল্লাহ বিশাল ছিল। বৈশাখ আল্লামা হুজুর 18,000 হাদিস মুখস্থ বলতে পারতেন। জোরে বলবেন না? 25,000 শরিয়াতের কিতাব পড়েছে। একা একা পীর হয়ে যাওয়ার কথা না। দাদা হুজুর পীর কেবলার হাতে যতক্ষণ না হাত দিয়ে বায়াত হয়েছে, তরিকা সবক না নিয়েছে, ততদিন রাসূলুল্লাহ দিদার পাননি। একবার জোরে বলে। আমি তৈরি করে বলছি না, হাকিকাত। কিছু কিছু আলেম বলে এলেম থাকলে পীর হওয়া যাবে না। মানে এলেম আছে মানে পীর হবে। গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন? কাদিয়ানি একটা গোষ্ঠী আছে না? ওই গোলাম আহমেদ কাদিয়ানি আলেম ছিল না? ছিল। তো কাফের কেন? এই গোলাম আহমেদ কাদিয়ানি কোরআনের তাফসীর 30 পারা কোরআন শরীফের তাফসীর করে করে নিজেকে নবী বলে দাবি করে বসে আছে। কোরআনকে এত বুঝে ফেলেছে, বুঝতে বুঝতে নিজেই নবী। ইলম থাকলেই পীর? কথা বলে না তো। তাহলে বড় পীর হয়ে যাওয়ার কথা তো শয়তানকে। আলোচনা মাথায় ঢুকে দেয়। যে আলেমগুলো বলছে ইলম থাকলে পীর হওয়া যাবে, মানে পীর হওয়া যাবে না, মানে বলছে না? বলেন অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহ নিজে কোরআন শরীফের মালিক। কথা ঠিক না ভুল? জোরে বলে। কোরআন শরীফ কার কল? আল্লাহ পাকের কালাম তো। আল্লাহ নিজে ডাইরেক্ট হাবিবের সিনাতে দিয়ে দিতে পারতেন না? পারতেন না? এই মাঝখানে জিবরাইলকে রেখেছে কেন ভাই? 6666টি আয়াত এক চান্সে হাবিবের সিনাতে দিয়ে দেবে। মাঝখানে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে কেন এত নাটা ঝামটা কি দরকার ছিল? হ্যাঁ,
কথা বলে না। আল্লাহ পারতেন না? আল্লাহ কোরআনে সূরা হাশরের ভিতরে আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলবেন না? আমি কোরআনকে যদি অবতরণ করতাম ওই পাহাড়ের উপরে, গোটা পাহাড়ের পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার কোরআনের ধারণ করার, বহন করার ওদের ক্ষমতা ছিল না। একবার জোরে বলবেন। হাবিব, আমি আপনার সিনাতে আমার কোরআনকে প্রতিষ্ঠিত করেছি। জোরে বলুন না। আল্লাহ তো ডাইরেক্ট দিতে পারতেন হাবিবকে, কথা বলে না। 1 বছর 2 বছর নয়, নবী আমার একটানা 15 বছর ধরে ওই জাবালে নূর গারে ঘেরার ভিতরে বিবিকে ঘরে রেখে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে তিনি চলে যেতেন গভীর ওই গুহার ভিতরে। আল্লাহ নবী একাকী সিজদায় পড়ে থাকতেন। 25 বছরের নওজোয়ান দয়ার নবী ওই যুবক অবস্থায় 3500 ফুট উঁচু ওই জাবালে নূর ওই পাহাড়ের পাহাড়ে উঠে যেতে, আবার 60 ফুট নিচে নেমে চলে যেতে। সেখানে গুহা, সেই গুহার ভিতরে রাসূলুল্লাহ নবী আমার সিজদায় পড়ে কাঁদতেন। আমি উঠেছি 3500 ফিট, আল্লাহ উঠিয়েছে। এই গেলবার হজে গেলাম, আল্লাহ হজে নিয়ে গেছিলেন, ওখানে উঠেছিলাম। যেন তেন মদ্দালোক উঠতে পারবে না, দম থাকার দরকার আছে। অন্য পাহাড় এরম ঢালু, আর জাবালে নূর এরম খাড়ায়। কত ফুট বললো? 3500। একদম মাথায় উঠতে হবে, উঠে আবার উল্টো দিকে নামতে হবে, খাড়ায় পাথর ধরে ধরে। গুহার ভিতরে একটার পর একটা আল্লাহ পাথর সাজিয়ে রেখে দিয়েছে। বিশ্ব নবী ওর ভিতরে বসে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেন। এই গোটা পৃথিবীর মানুষ কি করে মনুষ্যত্ব ফিরে পাবে? একবার জোরে বলুন। আল্লাহ নবীর বয়স এবার 40, আল্লাহ নবীর বয়স এখন 40। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন যাও, জিবরিল আমিন যাও, আমার হাবিবের 40 বছর বয়স হয়ে গিয়েছে। আমি চাই আমার হাবিবের দ্বারা আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষগুলোকে মনুষ্যত্ব জাগিয়ে মনুষ্যত্বের জায়গায় প্রতিষ্ঠিত করে আমার ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করতে। এই নওজওয়ানেরা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন। আল্লাহ নবী, দয়ার নবী সিজদায় পড়ে আছে গুহার ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলে সালামের জবাব দিয়ে চতুর্দিকে দেখতে লাগলেন, কে আমার নাম ধরে ডাকলো, কে আমার নাম ধরে ডাকলো। আল্লাহ নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমাজে আমি আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছে, ওই সমাজ শান্তি প্রতিষ্ঠিতর জন্য আল্লাহ সূত্র পাঠিয়েছে, আপনি পড়ুন, ইকরা। আল্লাহ নবী বললেন, লা ইকরা, আমি পড়তে পারি না, আমি পড়তে পারবো না। আল্লাহ নবীকে আবার বলা হলো, আপনি পড়ুন। নবী একই জবাব দিলেন, আমি পড়তে পারবো না। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ জানালেন, এই আমার জিবরিল আমিন আমার হাবিবকে তোমার সিনার সঙ্গে
আমার হাবিবের সিনা মোবারকটা চেপে ধরো, চেপে ধরো, চেপে ধরো। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে জড়িয়ে ধরে সিনা মোবারকের সঙ্গে সিনা চাপ দিয়ে ছেড়ে দিলেন। আল্লাহ নবী জবান দিয়ে পড়তে শুরু করলেন। আলোচনা বুঝছে? একা একা পীর হবে? আল্লাহ তো ডাইরেক্ট কোরআন দিয়ে দিতে পারতেন। এই জিবরাইলের সিনার সঙ্গে, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা সিনার সঙ্গে আমার রাসূলের সিনা কেন চাপতে বললেন? হুজুর কোরআন হাদিস তো পড়ে হুড়োচ্ছ, একদম ভাটভাট ভাটভাট করে তো তাফসীর করছো কোরআনে, হাদিসটা একদম হুড়ে গেলে যাচ্ছ। তাহলে জিবরাইল আলাইহিস সালামের সিনা মোবারকের সঙ্গে আমার রাসূলুল্লাহ সিনা কেন চাপলেন? এর ব্যাখ্যাটা একটু দাও। হুজুর আর কথা বলে না, বুঝতে পারেননি? তার মানে কি, কারুর পাত্তা দেবে না, একা একা গায়ে মানে না আপনি মোড়ল। কেউ পীর বলে মানুক আর না মানুক, নিজে নিজে পীর হবে। দেখবেন, বুঝতে আপনাদের সুবিধা হবে, একটা উদাহরণ দিচ্ছি। একটা ছোট্ট চুম্বক, একটা ছোট্ট চুম্বক এই রডের উপরে নিয়ে 15 বার চেপে ঘষবেন। কবার বলেছি? 15 বার ধরে খুব জোরে চেপে ওই চুম্বকটা ভালো করে রডের উপর ঘষো। ঘষার পর ছাড়িয়ে নিন, চুম্বকটা ছাড়িয়ে কুচো কুচো লোহা গুঁড়ো এই রডের উপর দেন, দেখবেন চ্যাক করে ও ধরে নিচ্ছে। বুঝতে পারে না, এ তো লোহার রড, এই আবার ধরছে কেন? এই যে ঘষাঘষি হয়েছে না, এই ঘষাঘষির নাম হচ্ছে আমল। একবার জোরে বলবেন না? কিসের সঙ্গে আমল হলো? চুম্বক শক্তির সঙ্গে এই লোহার সঙ্গে ঘর্ষণ। এই ঘষাঘষি ঘর্ষণের ফলে চুম্বকের যে চুম্বকত্ব শক্তি আছে সেটা খানিকটাই ঘষার ফলে এ অর্জন করেছে। একবার জোরে বলুন না। তা সলিহিনদের সোহবতে বসে তরিকার সবক নিয়ে আমল করতে হয়। একটু 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 করে পীরের সোহবতে বসে, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে এই আলেমটা যতদিন একটু একটু করে তরিকার উপরে সবক নিয়ে আমল না করবে, ও ততদিন পীর হবে না। উদাহরণ দিলাম, বুঝতে পারেন? ডাইরেক্ট আল্লাহ কোরআন শরীফ দিয়ে দিতে পারতেন, হাবিব ডাইরেক্ট কোরআন আসবে না? না, কোরআন যখন অবতীর্ণ করার দরকার জিবরাইলকে মাধ্যম বানালেন। হাবিব কোরআন নাজিল হবে, যাও জিবরিল আমিন তুমি নিয়ে যাও, হাবিবকে পড়ে শোনাও। একবার জোরে বলবেন না? জোরে বলবেন না? আরে এই আলেম কি বলছে? পীর ধরা লাগবে না, একা একা পীর হয়ে যাবে। সাবধান, খুব কঠিন সময় আসছে। মানুষের ইমান নিয়ে খেলা করছে এখন। এই দাড়ি কাটা, প্যান্ট শার্ট, শুট শার্ট, বিড়ি সিগারেট পরা, এরা কিন্তু ইমান নিয়ে, এরা ইমান সম্পর্কে জানে না তো, এরা ইমান নিয়ে খেলা করছে না। এই সাধারণ মানুষের ইমান নিয়ে খেলা করছে কিছু স্টেজদারি হুজুর। সাবধান হয়ে যাবে, কথাবার্তা শুনলে বুঝতে পারা যাবে। স্টেজে বসে বসে খিস্তি মারছে। ওয়াইজিনের মুখের ভাষা শালীনতা থাকবে, কত নমনীয়তা থাকবে, সেই তার বাক্য শব্দ চয়ন কত সুন্দর হবে। কথা ঠিক না বলছে রে? বলে এই সমাজ তো এরাই গঠন করবে। কিন্তু আলেম ওয়াজ করতে করতে, ওই মেয়ে ছেলে, দুটো মেয়ে ছেলে ঝামেলা করতে করতে একে অপরের গাল দেয় না একটা ময়াকাত দিয়ে, বলে না? এ মৌলী সাহেব স্টেজে দেখি ওই রকম বলছে। এদের স্টেজে তোলে। আমি ইস্তেগফার করি, যতদিন না পর্যন্ত সব মৌলী সাহেব উইথড্র না করবে, উইথড্র যতদিন না করবে, না আমার ভুল হয়ে গেছে, সব শব্দ চয়নে আমার একটা ঠিক হয়নি, অন্যায় হয়ে গেছে, আমি আর করবো না, যতদিন না প্রকাশ্যে এরকম মিডিয়ার সামনে না বলবে, ওদের সঙ্গে আর আমি কোনো স্টেজে উঠবো না। সিদ্ধান্তটা ঠিক না ভুল?
এই জোরে বলেন, ঈমান খারাপ হয়ে যাবে রে বাবা। নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেষ্টা করছি, বুঝুন। আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ কোরআন অবতরণ করলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালামকে জানালেন, এই আমার জিবরিল আমিন যাও, আমার হাবিবকে শেখাও, আমার হাবিবকে শেখাও, আমি আল্লাহ পাক তোমাকে আমার মাধ্যম বানিয়ে দিলাম। কোরআন আমার, হাবিব আমার, ও জিবরিল আমিন তুমিও আমার, কিন্তু আমি আল্লাহ ডাইরেক্ট দিতে পারতাম, দেব না, মাধ্যম বানিয়ে দিলাম। বাণী হবে আমার, বহন করবেন আপনি। জোরে বলবেন না, এই জোরে বলতে পারেন না? নারে তাকবীর। এই কেলেটা নিচে হয়ে গেলে কেন? এই পর্দাটা তুলে দাও। দুরূদ শরীফ। আল্লাহুম্মা না, আপনাদের সব টেনশন হচ্ছে না কি বলেন? সব টেনশনে আছেন।